আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দই ভেন্ডির রেসিপি, যেটা কি তৈরি করতে না লাগবে কাজু, না লাগবে মগজ, না লাগবে বাদাম, না লাগবে পোস্ত, কোনো কিছুরই প্রয়োজন নেই। বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদের আজকে এই রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তার মধ্যে দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। তো হলুদটা দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি এর মধ্যে যেহেতু প্রথমে ভেন্ডিগুলো এড করব, ভেন্ডিগুলো তেলের মধ্যে এড করার সঙ্গে সঙ্গেই কিন্তু তেল ছিটকাতে শুরু করে, সুতরাং এইভাবে যদি হলুদ গুঁড়ো আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর তেল ছিটকে আসবে না। এখানে আছে 300 গ্রাম পরিমাণ ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলুন। এগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে লেজ মাথা কেটে 2 পিস করে কেটে নিয়েছি। আপনারা এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন। আর বন্ধুরা, এগুলোকে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর 2 মিনিট যদি আপনারা প্রথমে হাই ফ্লেমে ভেজে নেন তাহলে কিন্তু ভেন্ডির মধ্যে যে একটা লালা ভাব থাকে সেটি আর থাকবে না। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মৌরি বাটা দিয়ে ঢেঁড়সের ঝোল। সেই রেসিপিও কিন্তু খেতে খুবই ভালো লাগে, একেবারে মৌরি বাটা দিয়ে পাতলা ঝোল হয়ে থাকে। আর আপনারা যদি সেই রেসিপি দেখতে চান আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের এখানে ঢেঁড়সগুলো প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু ঢেঁড়সগুলো প্রায় 50 থেকে 60% অবধি ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু ভাজতে হবে, সম্পূর্ণ ভাজা যাবে না। এবার এর মধ্যে আমি এড করে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন বা গোটা গরম মশলা অবশ্যই ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম আবারও হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। অবশ্যই এখানে হিংটা ব্যবহার করবেন, এতে করে রান্নার ফ্লেভার এবং টেস্ট খুবই ভালো আসবে। এখানে কিন্তু ভাজবো না, শুধুমাত্র তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর এখানে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। আদা জিরে বাটা দিয়ে দেওয়ার পর আর মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নেব। লো ফ্লেমে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমাদের এখানে আদাটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। অবশ্যই কিন্তু এখানে লো ফ্লেমে ভাজবেন, তা না হলে কিন্তু তলার দিকে মশলাটা লেগে যাবে। এর মধ্যে আমি যেহেতু এবার গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল মিশিয়ে নিলাম আর মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার হাফ টিস্পুন পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, আমরা যেহেতু ঢেঁড়সগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম। এবার দিলাম এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই এড করবেন, যেহেতু এর মধ্যে আমরা কাজু মগজ কোনো কিছুই ব্যবহার করছি না, তাই এখানে বেসনটা অবশ্যই এড করবেন, এতে করে খুবই ভালো টেস্ট আসবে। এবং লো ফ্লেমে এটিকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মিনিট 2-3 জন্য লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা অবশ্যই কিন্তু ফেটিয়ে দেবেন, তা না হলে কিন্তু ছানা কাটা হয়ে যাবে। আর দইটা দিয়ে মেশানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন, তা না হলে দইটা কেটে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, উপর থেকে তেল ভাজতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে দইয়ের বাটিটা নিয়েছিলাম সেটিকে ধুয়ে কিছুটা পরিমাণ জল, তার মধ্যে যথেষ্ট পরিমাণে দই লেগেছিল। তো এবার এটিকে দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমি যেই পরিমাণে এখানে ঢেঁড়স ব্যবহার করেছি তারই মাপ করে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি। আপনারা এখানে যদি ঢেঁড়সের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু আপনাদের টক দইয়ের পরিমাণও বেশি নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কসুরি মেথি, দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে ভেজে রাখা ভেন্ডি বা ঢেঁড়সগুলো। দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে থাকা অবস্থাতেই এটিকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল।
যে পাত্রের মধ্যে ঢেঁড়সগুলো রেখেছিলাম ভেজে, সেই পাত্রটা ধুয়ে আমি এখানে জলটা ব্যবহার করলাম। এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। তো 5 মিনিট রান্না করে নেওয়ার পর রান্নাটা আমাদের এখানে প্রায় হয়ে এসছে, মানে ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে, সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে খেতে বেশি টেস্ট হবে। আর তাছাড়াও এর মধ্যে টক দই দেওয়া আছে, টক দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতেই হবে। এবার নাড়াচাড়া করে মিনিট খানেকের জন্য ফুটিয়ে নেওয়ার পর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমার যেহেতু খুব বেশি গরম মশলার গুঁড়ো ভালো লাগে না, তাই আমি এখানে সামান্য পরিমাণেই ব্যবহার করলাম। এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর বন্ধুরা, এটি রাখার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। অবশ্যই রেসিপি একবার ট্রাই করুন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।